অত্যন্ত একটি বড় আপডেট সুপ্রিম কোর্টের তরফ থেকে। আপনারা অবগত যে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে রাজ্য সরকার তরফ থেকে এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে এছাড়াও হাইকোর্টের তরফ থেকে বিভিন্ন খবরাখবর আপনারা শুনে যাচ্ছেন। তো এবার একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সুপ্রিম কোর্টের তরফে, যে বলা হয়েছে বকেয়া ডিএ এর পাশাপাশি কমপক্ষে 10% হারে সুদ দিতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্ট এই বিষয়ে কি বলল সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। সো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, কারণ এই ভিডিওর মাধ্যমে ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য। আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই। তো তার আগেই আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে যখনই আমরা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের গুরুত্বপূর্ণ আপডেটগুলি নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই ভিডিওটি আপনাদের সামনে যেন পৌঁছে যায়। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে সেই সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করব। তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে। এখানে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন বকেয়া ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্সের পাশাপাশি কমপক্ষে 10% হারে আপনাদের সুদ দিতে হবে রাজ্যকে। সুপ্রিম কোর্টে কি বলল অর্থাৎ সুপ্রিম কোর্ট কি বলল এই বিষয়ে বলা হয়েছে, বৃহস্পতিবারও ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে জোরালো সওয়াল করলেন রাজ্য সরকারি কর্মীদের আইনজীবীরা। এদিন বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে শুনানিতে সরকারি কর্মীদের তরফে আইনজীবী করুণা নন্দী সওয়াল করেছেন যে বকেয়া মহার্ঘ ভাতার উপরে কমপক্ষে 10% সুদ দিতে হবে রাজ্য সরকারকে। তো আপনারা বুঝতে পারলেন যে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি পি.কে. মিশ্রের বেঞ্চে শুনানিতে সরকারি কর্মীদের তরফে আইনজীবী করুণা নন্দী এই সওয়ালটি করেছেন, মহার্ঘ ভাতার ওপর 10% সুদ দিয়ে রাজ্যকে দিতে হবে। তো এরপরের আপডেটটি রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলা হয়েছে ডিএ মামলার জট খুলল না বৃহস্পতিবারও, অর্থাৎ আজকেই এই শুনানির জট খুলল না এখনো। তো কি বলেছে আমাদের সুপ্রিম কোর্ট সেটা এক নজরে দেখে নেব এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখানে বলা হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের আহ্বায়ক দেবপ্রসাদ হালদার বলেছেন, সুপ্রিম কোর্টের শুনানিতে তাদের আইনজীবী বলেছেন পঞ্চম বেতন কমিশনের আওতায় যে পরিমাণ ডিএ বকেয়া আছে তা পুরোটা মেটাতে হবে রাজ্যকে, একই সঙ্গে 10% হারে সুদও দিতে হবে। এরপরে বলা হয়েছে এদিন রাজ্য সরকারের আইনজীবী সওয়াল আপনার বলা হয়েছে সরকারি কর্মচারীদের কখন এবং কতটা ডিএ দেওয়া হবে সেটা তাদের অনুগ্রহ, কখন এবং কতটা ডিএ দেওয়া হবে সেই বিষয়ে আদালত কোনো নির্দেশ দিতে পারে না। ডিএ হলো রাজ্য সরকারের অনুগ্রহ, যে বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকারই। তো আপনারা বুঝতে পারলেন যে রাজ্য সরকারের তরফ থেকে যে বিচারপতিটা লড়ছিলেন তিনি বললেন যে ডিএ কতটা দেওয়া হবে, কাকে কত % দেওয়া হবে সেই সমস্ত দায়িত্ব গ্রহণ করার একজনেরই অধিকার রয়েছে, সেটি হলো রাজ্য সরকারের। সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, অন্যজন সেটি ধরিয়ে দেবে না। তো এরপরে বলা হয়েছে এদিন পর্যবেক্ষণে বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র বলেন রাজ্যকেই কর্মীদের আর্থিক অবস্থার কথা ভাবতে হবে, রাজ্য সরকার বিভ্রান্তি তৈরি করে তার সুযোগ নেওয়ার চেষ্টা করছে। বিচারপতি বলেন এবার নিজেরাই সমস্যা তৈরি করছে, নিজেরাই সেই সমস্যার সুবিধে নেওয়ার চেষ্টা করছে। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানালো নিজেদের কর্মীদের মহার্ঘ ভাতা দেওয়ার ব্যাপারে রাজ্যকে তার নিজের তৈরি বিধি মানতে হবে। এরপরে বলা হয়েছে মামলাকারী রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সওয়াল পঞ্চম বেতন কমিশনের সুপারিশে বলা হয়েছিল যে কেন্দ্রীয় সরকারের সঙ্গে রাজ্য সরকারের ডিএর যা ফারাক তা মিটিয়ে দিতে হবে। কেন্দ্রীয় হারের ডিএ দেওয়ার যে সুপারিশ ছিল তাও গৃহীত হয়, কিন্তু সেই নিয়ম রাজ্য কার্যকর করেনি। এরপরে আরও আপডেট রয়েছে, বলা হয়েছে সরকারি কর্মচারীদের তরফে আইনজীবী করুণা নন্দী সওয়াল কেরল সরকার এআইসিপিআই মানেননি, তা সত্ত্বেও তারা কর্মচারীদের নিয়মিত ডিএ দিয়েছে, কেন্দ্রীয় ইন্ডেক্স না মানলেও ডিএ প্রদান বাধ্যতামূলক বলে দাবি করেন আইনজীবী। তো আপনারা এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু আপডেট বুঝতে পারলেন যে আমাদের সুপ্রিম কোর্টে এই বৃহস্পতিবারে যে শুনানিটি হওয়ার কথা ছিল অর্থাৎ ডিএ মামলার যে শুনানি হওয়ার কথা ছিল সেই শুনানিতেও জট কাটলো না ডিএ মামলার। তো আপনারা বুঝতে পারলেন যে প্রত্যেকটি বিচারপতি তাদের বিভিন্ন বক্তব্য রেখেছেন, কাদের কি করতে হবে, কাদের কি দায়িত্ব রয়েছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। তো আশা করি রাজ্য সরকারের তরফ থেকে সেই ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স খুব শীঘ্রই আপনাদের দিয়ে দেওয়া হবে
সেটি 10% সুদ দিতে না পারলেও আপনাদের 25% হারে, যেটা কথা ছিল যে ডিএ দেওয়ার 25% হারে আপনাদের সেই ডিএ খুব শীঘ্রই আপনাদের দিয়ে দেওয়া হবে। তো এরপরে আমরা দেখে নেব পরবর্তী শুনানিতে এই ডিএ অর্থাৎ ডিয়ারনেস অ্যালাওয়েন্স নিয়ে কী আপডেট উঠে আসছে। সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব আরও একটি ভিডিওর মাধ্যমে। সো ভিডিওতে অর্থাৎ এই চ্যানেলের সঙ্গে আপনারা অবশ্যই যুক্ত থাকবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার কাছে যেন পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, যারা যুক্ত হয়ে রয়েছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।